স্যার আপনি হাতটা ছাড়েন না স্যার, আমি কিন্তু ফোর্স অ্যাপ্লাই করব। আপনি হাতটা ছাড়েন, আমি ধরছি না, আমি ধরলে ধরতে পারতাম না, কিন্তু আমাদের হাতটা সমস্যা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া, যিনি মোনামি ম্যাম নামেই অধিক পরিচিত। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকেও পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এরপরই সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শেহরিন আমিন ভূঁইয়া। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আই হ্যাভ অফিসিয়ালি রিজাইন্ড ফ্রম মাই পজিশন অ্যাজ দ্য অ্যাসিস্ট্যান্ট প্রক্টর অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। পোস্টে নিজের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। জানান 7 বছরের শিক্ষকতা জীবনে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পরিকল্পনা ছিল না বলেও উল্লেখ করেন তিনি। তবে 2024 সালের 28 আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দিন আহমেদের ফোন পাওয়ার পর দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন বলে জানান শেহরিন আমিন ভূঁইয়া। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ। এত বড় দায়িত্ব যা সাধারণ সিনিয়র শিক্ষকেরা পান, সেই দায়িত্বে ছিলাম আমি। সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত 2 বছরে তার কাছ থেকে ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের আগলে রাখার মানসিকতা শিখেছি। এছাড়া জুলাই আন্দোলন পরবর্তী সময়কে অভূতপূর্ব অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি আগে কোনো প্রক্টর টিমকে সামাল দিতে হয়নি বলেই তার বিশ্বাস। নতুন প্রক্টর ও তার টিমের প্রতি শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে শেহরিন আমিন ভূঁইয়া লেখেন, দায়িত্ব পালন করতে পারা ছিল তার জন্য বড় সম্মানের বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে এই পরিবর্তনকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষক মহলেও চলছে নানা আলোচনা। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।